আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর। এইভাবে যদি প্রতিটা মাখলুককে মঞ্চের মধ্যে আনা হয়, তার মধ্যে দোষটা কি আর গুণটা কি কিয়ামত করা যাবে না। আর হামজা লাম জবর আলের তাফসীর করাও যাবে না। হামজা লাম জবর আলের ভিতরে আল্লাহ সবকিছু ঢুকাই দিয়েছে। এবার এত প্রশংসা যে আমরা আল্লাহর জন্য করি, তিনি কে একটু পরিচয় দিতেছে। ও রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি তামাম জগতের প্রতিপালক। রব শব্দের অর্থ হলো প্রতিপালক। এখন প্রশ্ন হতে পারে, হুজুর আমরা তো আমাদের সন্তানদেরকে প্রতিপালন করি, লালন পালন করি, তাহলে আমরা তো রব। وعلى آله وأصحابه والناس أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. وقال رسول الله صلى الله عليه وسلم: سورة الشفاء من كل داء، أو كما قال عليه الصلاة والسلام. الحمد لله. বড়চর হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত পঞ্চম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, আমন্ত্রিত উলামায়ে কেরাম, আমার সামনে বসা অত্র এলাকার মুরব্বী বাবারা, যুবক ভাই, পর্দার আড়ালে অন্তর্গত পর্দানিশী মা ও বোন, মহান রব্বে কারীমের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের এক মজলিসে, বরকতময় মজলিসে আসার এবং বসার তৌফিক আল্লাহ পাক দান করেছেন। এই জন্য মহান রব্বে কারীমের দরবারে শুকরিয়া আদায় করে নি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, সময় কম, আলোচনা অনেক বেশি, সময় খুব কম। তাই আমি আপনাদের সামনে সূরাতুল ফাতিহার 3টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। যে সূরা ফাতিহাটা আমরা 5 ওয়াক্ত নামাজে তেলাওয়াত করি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, এই সূরা আমরা পারি না? কে কে পড়েন একটু হাত তুলে দেখায় দেন তো। মাশাআল্লাহ, হাত নামা। আমরা তো সহজেই সূরাটা নামাজের মধ্যে পড়ে ফেলি, কিন্তু এই সূরার ভিতরে আল্লাহ তাআলা কি আলোচনা করছেন এটা অনেকেই জানি না। তাই যেহেতু সময় কম, 1 নং আয়াত, 2 নং আয়াত, 3 নং আয়াত, এই 3 আয়াতের আলোচনা করে আলোচনা শেষ করে ফেলব। গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে, যেহেতু তাফসীরের আলোকে আলোচনা করব। মনোযোগ এদিক সেদিক থাকলে সূরাতুল ফাতিহার আলোচনা বুঝবেন না। আল্লাহ পাক আমাদেরকে ইখলাসের সাথে আলোচনাটা শোনার তৌফিক দান করেন, বলেন আমিন। সূরাতুল ফাতিহা
নাজিল হওয়ার একটা প্রেক্ষাপট বলি, তারপর আলোচনার মধ্যে প্রবেশ করব। আপনার আমার নবী যখন রাস্তা দিয়া একা একা যাচ্ছিলেন, কে যেন অদৃশ্য থেকে গাইবী আওয়াজ আপনার আমার নবীকে ডাক দিয়া বললেন, ইয়া মুহাম্মদ। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার আমার নবী এদিক সেদিক তাকায়া দেখে কেউ নাই, অন্তরে ভয় পায়া গেলেন, আমাদের অবস্থাটা কেমন হবে আমরা যদি গভীর রাতে একা একা রাস্তা দিয়া হেঁটে যাওয়ার সময় কেউ যদি আমাদের নাম নিয়ে ডাক দেয়, বলেন তো আমাদের অবস্থাটা কি হবে যখন দেখবো কেউ নাই। তো আমার নবীও যখন যাচ্ছিলেন, ইয়া মুহাম্মদ, নবী তাকায় দেখে কেউ নাই। আপনার আমার নবী তাড়াহুড়া করে বাড়িতে চলে গেলেন। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনাকে ভীত সন্ত্রস্ত দেখা যাচ্ছে, কারণ কি? আল্লাহর নবী বলেন, হে খাদিজা, আমি যখন রাস্তা দিয়া হেঁটে হেঁটে যাচ্ছিলাম, কে যেন আমাকে অদৃশ্য থেকে আওয়াজ দিয়া বলতেছে, ইয়া মুহাম্মদ। আমি নবী ডাইনে বামে তাকায় দেখি কেউ নাই। তখন আমি ভয় পেয়ে গেলাম। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বললেন, ও নবী আমার। এই পিছে গেলে বহুক্ষণ ধরে জ্বালাইতেছো তোমরা তিনজন, এদিকে আসো, সামনে বসো। কথা বলা যাবে না, তাহলে কিন্তু উঠাই দিব। আম্মা জান ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আজও পর্যন্ত কোনো মানুষের ক্ষতি করেন নাই, কোন মানুষের কোন প্রকার ক্ষতি করেন নাই। আপনাকে কেউ যদি ইয়া মুহাম্মদ বলে ডাক দেয়া থাকে, আমার বিশ্বাস এটা আপনার ক্ষতি সাধনের জন্য ডাক দেয় নাই। হে আল্লাহর নবী, চলুন আমাদের এলাকায় খ্রিস্টান একজন পাদ্রী আছে, উরাকা ইবনে নওফাল। খ্রিস্ট ধর্মের সবচেয়ে বড় পাদ্রী উরাকা ইবনে নওফাল। চলুন ওনার কাছে যাই, গিয়া বিস্তারিত ব্যাখ্যাটা বুঝে নেই। উরাকা ইবনে নওফালের কাছে যাওয়ার পরে আপনার আমার নবী যখন এই ঘটনা শোনায়া দিলেন, উরাকা ইবনে নওফাল বলে, হে মুহাম্মদ, কেউ যদি আপনাকে অদৃশ্য থেকে ইয়া মুহাম্মদ বলে ডাক দেয়, আপনি তাড়াহুড়া না করে জায়গায় দাঁড়ায় থাকবেন, কি বলতে চায় আপনি শুনবেন। উরাকা ইবনে নওফালের পরামর্শ অনুযায়ী আপনার নবী আমার নবী আবার রাস্তা দিয়া যায়। আশেপাশে কোনো মানুষ নাই। হঠাৎ করে কে যেন আবার গাইবী আওয়াজ ইয়া মুহাম্মদ বলে আমার নবীকে ডাক দিয়েছেন। আপনার আমার নবী ডানে তাকাই বামে তাকাই, সামনে পিছনে কোন কাউকে দেখতে পায় না। উপরের দিকে তাকায় দেখে আসমান এবং জমিনের মাঝখান বরাবর একজন নুরানি ব্যক্তি দেখা যায়। ওই ব্যক্তি তিনি হলেন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। জিব্রাইল বলতেছে, হে নবী আপনি পড়ুন। বিসমিল্লাহির রহমানির রহিম।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম غير المغضوب عليهم ولا الضالين পুরা সূরা নাজিল হয়ে গেছে আমার নবীর উপরে বলেন সুবহানাল্লাহ এটা হলো নাজিল হওয়ার প্রেক্ষাপট একটা আরেকটা প্রেক্ষাপট আছে ওই দিকে গেলে আমি 1 নং আয়াত 2 নং আয়াত 3 নং আয়াতের আলোচনায় ঢুকতে পারবো না তাই এবার আসুন আমরা জানি সূরাতুল ফাতিহার কয়েকটা নাম আমরা জানি এই সূরাটার নাম সূরাতুল ফাতিহা কিন্তু মুফাসসিরিনে কেরামগণ বলেন এই সূরার নাম শুধু একটা না এই সূরার 500 নাম রয়েছে বলেন কয়টা নাম রয়েছে 500 নাম রয়েছে এক নাম্বার হলো ফাতিহাতুল কিতাব আরেক নাম হলো উম্মুল কিতাব আরেক নাম হলো উম্মুল কুরআন আরেক নাম হলো আসলুল কিতাব আরেক নাম হলো সূরাতুল কানজ আরেক নাম হলো সূরাতুল হামদ আরেক নাম হলো সূরাতুল শুকর আরেক নাম হলো সূরাতুল ওয়াফিয়া আরেক নাম হলো সূরাতুল কাফিয়া আরেক নাম হলো সূরাতুশ শিফা আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা সূরাতুল ফাতিহাকে এত দামি একটা সূরা হিসেবে দুনিয়াতে নাজিল করেছেন সমস্ত রোগের ঔষধ হিসেবে আল্লাহ সূরাতুল ফাতিহাকে নাজিল করেছে এই জন্য নবী বলেন সূরাতুশ শিফা'i মিন কুল্লি দা সূরাতুশ শিফা অর্থাৎ সূরাতুল ফাতিহা কেউ যদি 1 গ্লাস পানির ভিতরে 7 বার পড়ে ফু দিয়া পানিটা খায় আল্লাহর নবী বলেন তার জবান এবং বিশ্বাস যদি মজবুত থাকে এই 1 গ্লাস পানি তার রোগের শেফার জন্য যথেষ্ট হয়ে যাবে এটা এমন এক দামি সূরা এবার আসুন আমরা জানি এই সূরাটার নাম কেন ফাতিহা রাখলেন ফাতিহা অর্থ হলো সূচনা ফাতিহা অর্থ হলো শুরু কেন শুরু রাখলেন ফাতিহা মানে শুরু কারণ এই সূরা দিয়া কোরআন শুরু আলহামদুলিল্লাহ সূরার পরে কিন্তু আমরা আলিফ লাম মিম সূরা বাকারা পড়ি তাহলে কোরআন শুরু সূরাতুল ফাতিহা দিয়া এই জন্য সূরাতুল ফাতিহা নাম রাখা হয়েছে এই সূরা দিয়া নামাজ শুরু আপনি ফজরের নামাজ পড়বেন 2 রাকাত সুন্নাত 2 রাকাত ফরজ 4 রাকাতে নামাজ শুরু করা লাগে সূরাতুল ফাতিহা দিয়া কথা ঠিক নি এই জন্য এই সূরার নাম রাখছে ফাতিহা আর এক নাম রাখছে উম্মুল কুরআন এই সূরাটা হলো কোরআনের মা কোরআনের জননী বলা হয় সূরাতুল ফাতিহাকে মুফাসসিরিনে কেরামগণ বলেন দুনিয়ার মানুষ ফাতিহা সূরা এমন কেমন দামি সূরা সূরাতুল ফাতিহা হলো মূল কিতাব আসলুল কিতাব এর ব্যাখ্যা হলো 30 পারা কোরআন সূরা ফাতিহার ব্যাখ্যা হলো 30 পারা কোরআন 30 পারা কোরআনে যা আছে সূরাতুল ফাতিহার ভিতরে তা আছে সূরাতুল ফাতিহার ভিতরে যা আছে 30 পারা কোরআনে তা আছে একবার বলেন আল্লাহু আকবার এত দামি একটা সূরা যেই সূরা ছাড়া নামাজ হয় না আল্লাহর নবী বলেন
লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরাতুল ফাতিহা ছাড়া নামাজ হবে না। হে মুসলমান, তাহলে বুঝা যায় সূরাতুল ফাতিহা অত্যন্ত দামি একটি সূরা। এই সূরাটাকে কেন আল্লাহ তাআলা প্রত্যেক রাকাতে রাকাতে ওয়াজিব করে দিলেন? যদি দামি না হইতো প্রত্যেক রাকাতে রাকাতে আল্লাহ তাআলা সূরাতুল ফাতিহাকে ওয়াজিব করতেন না। তাহলে বোঝা যায় সূরাতুল ফাতিহার গুরুত্ব আছে না নাই? আছে। একটা প্রশ্ন মনে রাখবেন, প্রতি রাকাতে রাকাতে কেন সূরাতুল ফাতিহাকে বাধ্যতামূলক করা হলো? আমার বয়ানের শেষে মনে করায় দিবেন, উত্তরটা দিয়া যাবো। কে মনে করায় দিবেন? একটা লোক হাত তুলেন। হ্যাঁ, আপনি মনে করায় দিবেন যে হুজুর সূরা ফাতিহাকে কেন প্রত্যেক রাকাতে বাধ্যতামূলক করা হলো? যদি আমার মনে থাকে আমি তো করিলাম ইনশাআল্লাহ, মনে না থাকলে আপনি মনে করায় দিবেন, পারবেন তো ইনশাআল্লাহ? এবার আসুন আমরা 1 নং আয়াত, 2 নং আয়াত এবং 3 নং আয়াতে প্রবেশ করি। 1 নাম্বার আয়াত সবাই পড়েন তো। হ্যাঁ, জোরে কান, জোরে কান। আলহামদুলিল্লাহ রাব্বিল, এত আস্তে কইছেন মানে পারেন না, খালি ইমামের পিছনে বার দিয়ে বয়াতেন নাকি? জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এবার আসুন আমরা তরজমা জানি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, যার অর্থ হলো সমস্ত প্রশংসা ওই আল্লাহ তাআলার জন্য যিনি तमाम জগতের প্রতিপালক। এটা হলো মাত্র শিরোনাম অর্থ। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আজকে যদি শুধু আলহামদুর শুরুতে যে আলিফ লাম আছে, হামজা লাম জবর আল, এই আলের ওয়াজ করা হয়, সমস্ত বক্তারাও এখানে ওয়াজ করতে পারবে। হামজা লাম জবর আল দিয়া ওয়াজ শেষ হবে না। আল্লাহু আকবার বলেন। কত গুরুত্বপূর্ণ 2টা হরফ, একটু টাচ দিয়া যাবো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদু, যার অর্থ দ্বারাই সমস্ত প্রশংসা। আলহামদু শব্দটা হলো একক একটি শব্দ, বহু বচন কোন শব্দ নয়। কিন্তু এখানে আমরা বহু বচনের অর্থ পাইলাম সমস্ত প্রশংসা। আসমানের প্রশংসা, জমিনের প্রশংসা, আমি বক্তার প্রশংসা, টুপিওয়ালার প্রশংসা, মুফতি সাহেবের প্রশংসা, সাইকুল হাদিসের প্রশংসা, মুফতি সাহেবের প্রশংসা, হাফেজের প্রশংসা, মেম্বারের প্রশংসা, এমপির প্রশংসা, চেয়ারম্যানের প্রশংসা, মন্ত্রীর প্রশংসা, ধনী ব্যক্তির প্রশংসা, মধ্যম ব্যক্তিদের প্রশংসা। এক কথায় এই জমিনের মধ্যে যত প্রশংসা রয়েছে সমস্ত প্রশংসাগুলোকে আল্লাহ তাআলা হামজা লাম জবর আলের ভিতরে ঢুকায়া দিছে। সুবহানাল্লাহ পড়েন। কারণ হামজা লাম জবর আল, যার অর্থ হলো সমস্ত। এখানে 2টা হরফের অর্থ আমরা জানি। হরফ তো কোনো অর্থ দান করে না, অক্ষর কোনো অক্ষর অর্থ দান করে না। তাহলে এখানে সমস্ত কই পাইলাম? আরবি গ্রামার মতে হামজা লাম জবর আল, এই আলিফ লাম হইল 4 প্রকার। এটা শুধু আলেমরাই বুঝবে, আর আপনাদেরকে আমি সহজ ভাষায় বুঝাইয়া দিয়া যাবো যে হামজা লাম জবর আল এটা কোন জাতের আলিফ লাম। আরবি গ্রামার মতে আলিফ লাম 4 প্রকার। আলিফ লামে জিনসি, আলিফ লামে ইস্তিদরাকি, আলিফ লামে আহদে খারিজি, আলিফ লামে জহনি। এই 4 প্রকার আলিফ লাম থেকে আলহামদুর শুরুতে যে আল্লাহ তাআলা আলিফ লাম দিয়েছে, এই আলিফ লামটা হলো আলিফ লামে ইস্তিদরাকি। আপনারা বলতে পারেন হুজুর
আলিফ লাম ইস্তিদরাকি তো আমরা বুঝি না, বুঝায়া দেন। বুঝাইবার জন্যই তো ওয়াজ মাহফিল, বুঝাইবার জন্য কি ওয়াজ মাহফিল। এবার আসুন আলিফ লাম ইস্তিদরাকি কাকে বলে? ও যে আলিফ লাম সকল বিষয়কে অন্তর্ভুক্ত করে, এই আলিফ লামকে আলিফ লাম ইস্তিদরাকি বলে। এই জন্য এই আলিফ লামের অর্থ দাঁড়াইছে সমস্ত। বাজান, মানুষ কি বীর বেশি জমছে আপনাদের খেটটা বিছা? না না, আমার বয়ান নষ্ট হবে বাজান, আমি বয়ান ছেড়ে দিয়ে যাবো আপনি খেয়ার বিছাইলে। একটা তফসিরি আলোচনা করতেছি না, একটা গল্প কইতেছি না, বলছি না একটু বন্ধ করেন। হ্যাঁ, একটু পরে দিন, একটু পরে। এই আমি আর বেশি আলোচনা করব না, আমি তফসির করতেছি এখানে, একটু লক্ষণীয় বিষয়। এদিক সেদিক মনোযোগ গেলে আলোচনা করতাম না। গল্প গুজব করলে যেটা মন চায় কি লাগিনি লাগলো ওয়াজ করতাম না, কিন্তু তফসির করুন যেত না। এবার বুঝুন, আলিফ লাম ইস্তিদরাকি যা সকল বিষয়কে অন্তর্ভুক্ত করে। আল্লাহ বলেন আলহামদু, সকল হামদ প্রশংসা। আল্লাহ বলেন দুনিয়ার বুকে যত প্রশংসা রয়েছে, এ বান্দা তুমি আম গাছের আম খায় আমের প্রশংসা করছো, জামের প্রশংসা, কাঁঠালের প্রশংসা, লিচুর প্রশংসা, আপেলের প্রশংসা, আঙ্গুরের প্রশংসা, আমি হুজুরের প্রশংসা, এমপির প্রশংসা, সভাপতির প্রশংসা, প্রধান অতিথির প্রশংসা, উদ্বোধকের প্রশংসা, পৃষ্ঠপোষকের প্রশংসা। পৃথিবীতে যত প্রশংসা আছে আল্লাহ তাআলা সব প্রশংসাকে একত্রিত করিয়া হামজা লাম জবর আলের ভিতরে প্রবেশ করাইছে। একবার বলেন সুবহানাল্লাহ। হামজা লাম জবর আলের ভিতরে প্রবেশ করায় বলে, বান্দা পৃথিবীতে যত প্রশংসা আছে কোন মাখলুকের কোন প্রশংসা নাই, একমাত্র কার জন্য প্রশংসা? আল্লাহ দ্বিতীয় শব্দের মধ্যে বলেন লিল্লাহ, একমাত্র আল্লাহর জন্য। তাহলে এতটুকু ব্যাখ্যা দ্বারা বোঝা যায় আমি হুজুরের কোনো প্রশংসা নাই, আসমানের কোনো প্রশংসা নাই, জমিনের কোনো প্রশংসা নাই, মেম্বারের প্রশংসা নাই, চেয়ারম্যানের প্রশংসা নাই, কোন মাখলুকের কোনো প্রশংসা নাই। জবান খুলে বলেন সব প্রশংসা কার? এবার এক জাতীয় মেম্বার, এমপি, মন্ত্রী, শিক্ষিত সমাজ প্রশ্ন করতে পারে, আমি মেম্বারের প্রশংসা করলাম, আমি আম গাছের প্রশংসা করছি, জাম খায়া জামের প্রশংসা করছি, এই প্রশংসাগুলো কেন আমাদের হবে না, আল্লাহর হবে কেন? এই বিষয়টা বোঝানোর জন্য মুফাসসিরিনে কেরামগণ বলেন, ও দুনিয়ার মানুষ, আল্লাহ তাআলা যত সৃষ্টি বানাইছে সমস্ত সৃষ্টির মধ্যে দুইটা জিনিস আছে, একটা হইল দোষ আর একটা হইল গুণ। এবার আমি বুঝায় দিব দোষটার মালিক কে আর গুণটার মালিক কে। আর দুইটা সৃষ্টি জগৎ এমন আছে যার মধ্যে দুটা নাই, যেমন শয়তান, শয়তানের মধ্যে খালি দোষ আছে কোনো গুণ নাই, এই জন্য হ্যাঁ শয়তান। আর ফেরেশতার মধ্যে খালি গুণ আছে কোনো দোষ নাই। এই দুইটা সৃষ্টি ছাড়া আল্লাহ যত সৃষ্টি বানাইছে আসমান এবং জমিনের নিচে এবং জমিনের মাঝখানে সমস্ত সৃষ্টি জগতের মধ্যে দুইটা জিনিস আছে, একটা হইল দোষ আর একটা হইল গুণ। দুষ্টার মালিককে আর গুণগুলির মালিককে এটা বুঝায় দিতে পারলে আপনারাই বুঝে ফেলবেন আসলে কোন মাখলুকের প্রশংসা নাই, সব প্রশংসা একমাত্র আমার আল্লাহ। এটা বোঝানোর জন্য একটা এক্সাম্পল টানি, কিভাবে আমাদের প্রশংসা নাই, আমাদের কোনো প্রশংসা নাই। আমাদের ঘরের মধ্যে আদা আছে না নাই? আদা চিনেননি? আদা মশলা বাইটা ব্লেন্ডার কইরা গোশতের তরকারির মধ্যে দিলে গোশতের তরকারি স্বাদ হয়। বলেন এটা আদার দোষ নাকি গুণ? গুণ। এ আদা খাইলে কণ্ঠ ভালো হয়, দোষ নাকি গুণ? আদা খাইলে গ্যাস্ট্রিক ভালো হয়, এটা আদার গুণ। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি আদা খাইয়া আদার প্রশংসা করতেছো,
আদার ব্যক্তিগত স্বভাব হইল সে নিজে নিজে গুণী হইতে পারে না। আদা কিনা যদি ঘরের মধ্যে রাখা দেই দিন দিন পয়সা কইলা দুর্গন্ধ হয়ে যায়, তাহলে আদার ব্যক্তিগত স্বভাব হইল সে নিজে নিজে পয়সা গইলা দুর্গন্ধ হয়ে যায়। আম কিনা যদি ঘরে রাইখা দেন আমটা দিন দিন পয়সা গইলা দুর্গন্ধ হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন বান্দা তুমি যে আদার মধ্যে গুণাগুণগুলো পাইলা, আমের মধ্যে যে গুণাগুণগুলো পাইলা, ফলের মধ্যে যে গুণাগুণগুলো পাইলা, এই গুণগুলোর মালিক একমাত্র আমি আল্লাহ। সুতরাং তুমি যদি আপেল খাইয়া, কমলা খাইয়া, আদা খাইয়া যদি তাদের প্রশংসা করো, এই প্রশংসার মালিক কিন্তু আদা হবে না, আপেল হবে না, আম হবে না, কাঁঠাল হবে না, লিচু হবে না। এই সবগুলোর প্রশংসার মালিক একমাত্র আমি আল্লাহ। এই জন্য আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর। একটা এক্সাম্পল দিছি। এবার আমরা বক্তার কোনো প্রশংসা নাই, মুফতির কোনো প্রশংসা নাই, মুহাদ্দিসের কোনো প্রশংসা নাই, সাইখুল হাদিসের প্রশংসা নাই, প্রধান বক্তার কোনো প্রশংসা নাই, সভাপতির প্রশংসা নাই, এমপির প্রশংসা নাই। এটা কি? আল্লাহ বলেন লাকাদ খলাকনাল ইনসান। আল্লাহ তাআলা বলেন অবশ্যই অবশ্যই আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি মিন নুতফা, নুতফা থেকে। নুতফা মানে আল্লাহ বলেন এক ফোঁটা নাপাক পানি থেকে। যেই পানি দিয়ে আমি আল্লাহ ওরে মানুষ তোরে বানাইছি, ওই পানিটা যদি রুমালে লেগে যায় রুমাল নাপাক হয়ে যায়। এই পানিটা যদি কাপড়ে লাগে কাপড় নাপাক হয়ে যায়। এই পানি যদি শরীরে লাগে শরীর নাপাক। এই পানি যদি শরীর থেকে নির্গত হয় গোসল ফরজ হয়ে যায়। যে পানি কাপড়ে লাগলে নাপাক হয় এটা বালা পানি না খারাপ পানি? খারাপ পানি। আর এই পানি যে বোতলের ভিতরে আছে, এটা যদি আজকের সভাপতি সব আমার মাথার উপর ডাইলা দেয়, আমার কোনো কাপড় চোপড় নষ্ট হইব না, নাফাক হইব, নামাজ পড়তে পারুমনি। আর যে পানি দিয়ে আল্লাহ আমাদেরকে বানাইছে এটা যদি আমার শরীর লাগে নামাজ হইব নি, কাপড় পবিত্র থাকবো নি। এমন দূষিত পানি দিয়ে আল্লাহ আমাদেরকে বানাইছে। কিসের তোমার এত অহংকার? তুমি তো এক ফোঁটা নাপাক পানির তৈরি। আল্লাহ মানুষকে নাপাক পানি দিয়ে তৈরি করে বুঝাই দিছে তোর কোনো ক্রেডিট নাই, তোর ব্যক্তিগত কোনো ক্রেডিট নাই। সমস্ত ক্রেডিটের মালিক একমাত্র আমি আল্লাহ। আল্লাহ তাআলা বলেন এ মেম্বার, এ চেয়ারম্যান, এ বক্তা, এ এমপি, এ মন্ত্রী, এ প্রধানমন্ত্রী, এ জাতিসংঘের সভাপতি, কিসের তোর প্রশংসা? তোরে আমি আল্লাহ যদি এমপি না বানাইতাম তোরে কেউ এমপি বানাইতে পারতো না। কারণ আমি আল্লাহ ঘরে ঘরে কিন্তু এমপি বানাই নাই, তোরে বানাইছি। এ হুজুর, আমি আল্লাহ যদি তোরে হাফেজ না বানাইতাম কেউ তোরে বানাইতে পারতো না। কারণ তোর লগে শত শত ছাত্র মাদ্রাসায় ভর্তি হয়েছে, অনেকটি ভাগ্যে গেছে গা, হাফেজ হইতারছে না, তোরে আমি বানাইছি। তাহলে তুই হাফেজ হওয়ার পরে তোর প্রশংসাটা ক্রেডিট তুই না, এই প্রশংসার মালিক আমি আল্লাহ। কারণ আমি তোরা হাফেজ বানাইছি, আমি আল্লাহ তোরা মাওলানা বানাইছি, আমি আল্লাহ তোরা মুফতি বানাইছি, আমি আল্লাহ তোরা মুহাদ্দিস বানাইছি, আমি আল্লাহ তোরা সাইকুল হাদিস বানাইছি, আমি আল্লাহ তোরা ধনী বানাইছি, আমি আল্লাহ তোরা ব্যবসায়ী বানাইছি, আমি আল্লাহ তোরা চাকরিজীবী বানাইছি। এই জমিনের মধ্যে যা কিছু দেখো রে বান্দা সব আমি আল্লাহ দান করছি।
সুতরাং তোমার কোনো প্রশংসা নাই, এই প্রশংসার মালিক একমাত্র আমি আল্লাহ। এই জন্য আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা জবান খুলে বলেন কার। তাহলে বুঝাইতাম পারছি আমরা মানুষের কোনো প্রশংসা আছে না। হাই রে মানুষ, আজব প্রাণী। আমরা মানুষ হইলাম আজব প্রাণী, আমার প্রশংসা না করলে আমার না হগুসা। প্রধান অতিথির স্লোগান ভালো করে না দিলে প্রধান অতিথি গুসা। মন্ত্রীর প্রশংসা না করলে না বাজেড়ি দে না। হ্যাঁ, দুনিয়ার প্রশংসা লয়ে ঘুরে। এই প্রশংসার মালিক সে নাকি আমার আল্লাহ? সে নিজে নিজে প্রধানমন্ত্রী হইতারছে না আল্লাহ বানাইছে? আল্লাহ বানাইছে। আল্লাহ এতটুকু শব্দের ভিতরে পৃথিবীর মানুষের সমস্ত অহংকারকে দূর করে দিছে। বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর। এইভাবে যদি প্রতিটা মাখলুককে মঞ্চের মধ্যে আনা হয়, তার মধ্যে দোষটা কি আর গুণটা কি কিয়ামত করা যাবে না। আর হামজা লাম জবর আলের তাফসীর করাও যাবে না। হামজা লাম জবর আলের ভিতরে আল্লাহ সবকিছু ঢুকাই দিয়েছে। এবার এত প্রশংসা যে আমরা আল্লাহর জন্য করি, তিনি কে একটু পরিচয় দিতেছে। ও রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি তামাম জগতের প্রতিপালক। রব শব্দের অর্থ হলো প্রতিপালক। এখন প্রশ্ন হতে পারে, হুজুর আমরা তো আমাদের সন্তানদেরকে প্রতিপালন করি, লালন পালন করি, তাহলে আমরা তো রব। কি আমরা তো আমাদের ছেলে সন্তানদের লালন পালন করি, এজন্য কি আমরা রব? মা মানা রব লুগাতান ওয়া ইসতিলাহা। রব চিনতে হলে আবিধানিক শব্দ দিয়া রব চিনুন যাইত না। রব যেমন বড়, রব চিনতে হলে পারিভাষিক ভাষা দিয়া, পারিভাষিক এস্তালা দিয়া বুঝতে হবে রব কারে কয়। মুফাসসিরিনে কেরামগণ বলে রব বলা হয় উনাকে যিনি মাখলুকের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত মাখলুকের যা যা প্রয়োজন তা তা দিয়া যিনি মিটায়া দেয়, উনার নামই হলো রব। রব্বু জিন্নি কারে কয়? মাখলুকের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত মাখলুকের যা যা প্রয়োজন। আল্লাহ তাআলা বলেন, ওরে মানুষ, তুমি যখন মায়ের পেটের মধ্যে ছিলে তোমার খাবারের প্রয়োজন, সেখানে আমি আল্লাহ তোর খাবারের ব্যবস্থা করে রাখছি। এই জন্য আমি আল্লাহ রব। দুনিয়াতে আসার পরে তোমার মুখের মধ্যে দাঁত নাই, তোমার খাবারের প্রয়োজন। আমি আল্লাহ তোর মায়ের বুকের মধ্যে খাবারের ব্যবস্থা করে রাখছি, এই জন্য আমি আল্লাহ রব। তোর যৌবনের প্রয়োজন, মুখে দাঁতের প্রয়োজন, দাঁত দিয়া দিলাম, এই জন্য আমি আল্লাহ রব। তোর যৌবনের প্রয়োজন, আমি আল্লাহ যৌবন শক্তি দান করছি, এই জন্য আমি আল্লাহ রব। তোর জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যা যা প্রয়োজন তা তা দিয়ে আমি আল্লাহ মিটায় দিছি, এই জন্য আমি আল্লাহ রব। তোমার ভাত খাওয়ার প্রয়োজন, ভাতের মধ্যে কত রঙের বর্ণের চাউল আমি আল্লাহ জমিনে বানাইছি। মিনিকেট চাউল বানাইছি, 28 চাউল বানাইছি, 29, 32, 100, 200 কত জাতের চাল তোর সুবিধার জন্য আমি আল্লাহ বানাইছি। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। বান্দা তুমি মাছ খাইবা, তোমার মাছের প্রয়োজন, আমি আল্লাহ এক প্রকার মাছ বানাইলেই তোমার জন্য যথেষ্ট হয়ে যাইতো। যেহেতু আমি আল্লাহ রব, এই জন্য তোর জন্য নানান রকমের মাছ বানাইছি। ইলিশ মাছ বানাইছি, রুই মাছ বানাইছি, কাতল মাছ বানাইছি, শিং মাছ বানাইছি, টাকি মাছ বানাইছি, বোয়াল মাছ বানাইছি, পাঙ্গাসও বানাইছি।
আল্লাহ তাআলা বলেন একটা মাছের মধ্যে কত রঙের স্বাদ আমি আল্লাহ দান করছি। ইলিশ মাছের মাথার মধ্যে একরকম স্বাদ, পেটের মধ্যে একরকম স্বাদ, তারপরে নেঙ্গুর কই নাকি আমার দেশে লেজের মধ্যে একরকম স্বাদ। একটা মাছের মধ্যে বিভিন্ন রকম স্বাদ যিনি দিয়া দিছেন তার নাম হলো রব। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। বান্দা তুই ফল খাইবি, আপেলের মধ্যে আমি কত প্রকার আপেল দুনিয়ার মধ্যে দিয়া দিছি। আঙ্গুর খাইবা, আঙ্গুরের মধ্যে টক আঙ্গুর আছে, মিষ্টি আঙ্গুর আছে, সাদা আঙ্গুর আছে, কালা আঙ্গুর আছে। তোর যেটা প্রয়োজন সেটাই খা, তোর সমস্ত প্রয়োজন মিটায়া দিতেছি। এই জন্য আমি আল্লাহ রব। আম গাছের মধ্যে আমি আল্লাহ তোর জন্য কত রঙের আম বানাইছি, ফজলি আম, ল্যাংটা আম, কত জাতের আম, এরপরে আরো যত কিনা কো রুফালি আম, রুফালি গুফালি কত জাতের আম তোর জন্য বানাইছি। আল্লাহ বলেন তোর সকল আম দিয়া তোর প্রয়োজন মিটায়া বুঝাই দিছি আমি আল্লাহ রব। এই জন্য আল্লাহ বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য যিনি তামাম জগতের প্রতিপালক। আল্লাহ শুধু মানুষের প্রতিপালক তা নয়, আল্লাহ বলেন এই জমিনের মধ্যে যত মাখলুক বানাইছি সমস্ত মাখলুকের প্রতিপালক আমি আল্লাহ। ওয়ামা মিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে এমন কোন প্রাণী নাই, এমন কোন মাখলুক নাই যার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করি নাই। সমুদ্রের ভিতরে বড় বড় প্রাণী আল্লাহ বানায় রাখছে, বড় বড় টনের টনের খাবার যে আল্লাহ খাওয়ায় তার প্রয়োজন মিটায়া দেয় তার নামই হলো রব। আর তার জন্যই সমস্ত প্রশংসা। একবার জবান খুলে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জবান খুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ যে কত বড় রব, আল্লাহ যে কত বড় রব এটা মুসলমান চিনে না আল্লাহকে। মুসলমান আল্লাহ চিনে না। আল্লাহ যদি চিনত আল্লাহর কুদরতি পায়ে সেজদা না দিয়া মাজারের মধ্যে গিয়ে সেজদা দিত না। আল্লাহর যদি চিনত বান্দা আল্লাহর পায়ে সেজদা না দিয়া বন্ড বাউলের পায়ের মধ্যে গিয়ে সেজদা দিত না। আমরা আল্লাহ চিনি না, আল্লাহ চিনি না, রব চিনি না, আমরা চিনি দুনিয়ার মাখলুক। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ তাআলা বলেন যার প্রশংসা করব তার একটু চিনা নাও। তো তিনি কয়টা জগতের প্রতিপালক? এবার মুফাসসিরিনে কেরামগণ বলেন আলামিন। আলামিন মানে বহু জগৎ। এই জমিনের মতো আল্লাহ তাআলা হাজার হাজার জগৎ বানাইছি। কেউ কেউ বলেন আল্লাহ 40,000 জগৎ বানাইছি, কেউ কেউ বলেন আল্লাহ 80,000 জগৎ বানাইছি। তাহলে জগৎ একটা না বহু জগৎ? বহু জগতের প্রতিপালক যিনি, তার জন্য সমস্ত প্রশংসা। এবার আল্লাহ বলেন বান্দা তুমি ওই রবের প্রশংসা করতেছো, তার আরো পরিচয় জেনে নাও। আর রহমানির রহিম, যিনি পরম করুণাময় দয়ালু, তার জন্য সমস্ত প্রশংসা। এখানে ব্যাখ্যাটা দিচ্ছি না, 3 নম্বর আয়াতের একটু ব্যাখ্যা দেয়া যাচ্ছে। আল্লাহ তাআলা 3 নং আয়াতের মধ্যে বলেন কার প্রশংসা করো? রহমান এবং রহিম তিনি আবার কে? তখন বান্দা বলে মালিকি ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিনের মালিক, তার জন্য সমস্ত প্রশংসা। বলেন সুবহানাল্লাহ। বিচার দিনের মালিক আল্লাহ, যে বিচার দিনের মালিক কেমনে বিচার করব একটু সংক্ষিপ্তে জানতে চাইনি? আল্লাহ যে বিচার কার্য করবে, আল্লাহ যে বিচার ফায়সালা করবে, এটা একটু জানা দরকার আছে না আমাদের। এবার আসুন খতমে তারাবি পড়বো,
এমন স্পিডে কমু, মনোযোগ থাকলে বুঝবেন, মনোযোগ না থাকলে বুঝবেন না। এই জন্য স্পিডে দিতেছি, একটু লক্ষ্য করে বুঝবেন। শুধু বুঝাচ্ছি যে মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক তিনি যে কে। আল্লাহ তাআলা বলেন, এই জমিনের মধ্যে সমস্ত মাখলুক যখন, সমস্ত মানব জাতি যখন নাফরমান হয়ে যাবে, আল্লাহ আসমান ভেঙে ফেলাবে, জমিন ভেঙে ফেলবে, সব টুকরো টুকরো করে ফেলবে। ইদাস সামাউ ফাতারাত ওয়া ইজাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইজাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইজাল কুবুরু বুসিরাত। এই সূরার ভিতরে আল্লাহ তাআলা বলেন সব কিছু ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে, আসমান ভেঙে যাবে, জমিন উত্তাল ভূমিকম্প ফেটে টুকরো টুকরো হয়ে যাবে, গ্রহ নক্ষত্রগুলো গইলা গইলা জমিনে পড়ে যাবে। সব কিছু ধ্বংস হয়ে যাওয়ার পর হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে, হাসরের মাঠের মধ্যে ভয়াবহ অবস্থা এমন শুরু, সমস্ত নবীগণ পর্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে পড়বে। কোন নবীগণ উম্মতের চিন্তা করবে না। হাসরবাসীরা আদম নবীর কাছে যাবে সুপারিশের জন্য। আদম নবী তাদেরকে দূর করে দিবে, বলবে আমার দ্বারা পসিবল না, সম্ভব না। আদম নবী বলবে নফসি নফসি, নূহ নবী বলবে নফসি নফসি, মূসা নবী বলবে নফসি নফসি, শুআইব নবী বলবে নফসি নফসি, আইয়ুব নবী বলবে নফসি নফসি, ইউনুস নবী বলবে নফসি নফসি, ইদ্রিস নবী বলবে নফসি নফসি, ইউনুস নবী বলবে নফসি নফসি, ইয়াহইয়া নবী বলবে নফসি নফসি, ইব্রাহিম নবী বলবে নফসি নফসি, শুআইব নবী বলবে নফসি নফসি, হারুন নবী বলবে নফসি নফসি, ইয়াহইয়া নবী বলবে নফসি নফসি, ইয়াকুব নবী বলবে নফসি নফসি, দাউদ নবী বলবে নফসি নফসি, ইসমাইল নবী বলবে নফসি নফসি, ঈসা নবী বলবে নফসি নফসি। একমাত্র আপনার আমার নবীর কাছে যখন হাসরবাসীরা যাবে, ইয়া মুহাম্মদ আনতা রাসূলুল্লাহ ওয়া খাতামুল আম্বিয়া ইশফা' লানা ইলা রাব্বিক। হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখতেই পাচ্ছেন আমরা হাসরবাসীরা কত কষ্টের মধ্যে আছি গো নবী, আপনি আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশের ব্যবস্থা করুন। আল্লাহর নবী তখন সাজদার মধ্যে পড়ে যখন কান্নাকাটি শুরু করে দিবে, আমার আল্লাহ ডাক দিয়া বলবে, ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা সালতুহু ওয়াশফাতু শাফাউ ফারফা রাসি। হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি সাজদা থেকে মাথা উত্তোলন করেন গো নবী। আজকে আপনি নবী, আমি আল্লাহর কাছে যা সুপারিশ করবেন, আপনার প্রত্যেকটা সুপারিশ আমি আল্লাহ কবুল করে নিব। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আপনার আমার নবী সাজদা থেকে মাথা উত্তোলন করে বলবি, ইয়া রাব্বি উম্মতি, আল্লাহ আপনি আমার উম্মতকে বাঁচান। দ্বিতীয় নাম্বার দাবি জানাবে, আল্লাহ বিচার কার্যের ব্যবস্থা করেন। তখন আল্লাহ তাআলা বলবেন, হে নবী আমার, আপনি যেহেতু বিচার কার্য করার জন্য বলছেন, আমি আল্লাহ যেহেতু মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক, তাকায়া দেখেন আপনার জন্য আমি আল্লাহ আদালতের ব্যবস্থা করলাম। ওই আদালতের মধ্যে আল্লাহ হবেন বিচারক, আপনার আমার নবী হবেন উকিল, আসামি হব আমরা। আল্লাহ তাআলা বলবেন, নবী গো, এত বড় আদালত আমি অন্য কোন নবীর উম্মত দিয়া উদ্বোধন করতে চাই না, আপনার উম্মতকে দিয়ে আমি আল্লাহ আদালত উদ্বোধন করব। আপনার উম্মতকে আদালতের মধ্যে পাঠায়া দেন। আপনার আমার নবী হাসরের মাঠের মধ্যে তাকাইবে, কাকে আল্লাহর আদালতে প্রথম পাঠানো যায়।
হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা নুকে বলবেন, ও আবু বকর, যাও যাও তুমি আল্লাহর আদালতে জিন্দেগির হিসাব মেলাও। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর আদালতে যাওয়ার পর আল্লাহ তাআলা বলবেন, আবু বকর তোমার হিসাব লাগবে না, বিনা হিসাবে জান্নাতে যাও। দ্বিতীয় নম্বর সিরিয়াল হযরত ওমর, তৃতীয় নম্বর সিরিয়াল হযরত উসমান, চতুর্থ নম্বর সিরিয়াল হযরত আলী। এই চারজনের বিচার কার্য শেষ করার পরে এই আদালত ঘুরায়া নিয়ে যাইব নূহ নবীর দিকে, কারণ নূহ নবীকেই আল্লাহ তাআলা সর্বপ্রথম রাসূল বানাইছে, যার শরীয়তের বিধি বিধান দিয়া কিতাব দিয়া দুনিয়াতে পাঠাইছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আদালতটা ঘুরায়া, যেহেতু সময় স্বল্প, 1-2 মিনিটের ভিতরে শেষ করে এলাম, যে মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ যে বিচার দিনের মালিক, কেমনে যে বিচার করব এটার একটু ঘটনা শোনায়া যায়। বুখারী শরীফ 2য় খণ্ড কিতাবুত তাফাসিরে সূরাতুল বাকারার 2 নম্বর পৃষ্ঠা, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাহ, এই আয়াতের ব্যাখ্যায় যে হাদিসটা ইমাম বুখারী আনছেন, এই হাদিসের মধ্যে সম্পূর্ণ আদালতের ঘটনাটা তুইলা ধরছে। আল্লাহ তাআলা হযরত নূহ নবীকে বলবে, নূহ ইয়াউমা ইউদআ নূহুন ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন, নূহ তুমি তোমার উম্মত নিয়ে আল্লাহর আদালতে হাজির হও। নূহ নবী শুধুমাত্র 2 দল উম্মত নিয়ে উপস্থিত হবে, এক দল হলো মুসলমান, বেশিরভাগ হলো বেঈমান। আল্লাহ তাআলা বলবেন, হাল বাল্লাগতা, হে নূহ তোমার সমস্ত উম্মত তো বেশিরভাগই কাফের, তাদের কাছে কি তুমি দ্বীনের দাওয়াত দাও নাই? ফায়াকুলু নাআম, নূহ নবী বলবে, হ্যাঁ আমি তাদের কাছে দ্বীনের দাওয়াত দিয়েছি, কিন্তু তারা কালিমা পড়ে মুসলমান হয় না। আল্লাহ তাআলা তখন কাফেরদেরকে জিজ্ঞাসা করবে, হে কাফেরের দলেরা, তোমরা যে ঈমান আনো নাই, হাল বাল্লাগাকুম, বুখারীর বারা মনে করেন না বানায় বানায় কইতেছি, কিতাবুত তাফাসির খুলাম 2য় খণ্ড, হাল বাল্লাগাকুম, তোমাদের কাছে কি নূহ নবী দ্বীনের দাওয়াত পৌঁছায় না? কাফের মুশরিকের দলেরা আল্লাহর জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য ডাক দিয়া বলবেন, ফায়াকুলুনা মা আতানা মিন নাযীর, আয় আল্লাহ আমাদের কাছে কোন নবী রাসূলগণ কালিমার দাওয়াত নিয়ে আসে নাই। নূহ নবী পড়ে যাবে বিপদে। আল্লাহ বলবেন, নূহ হাজার হাজার লক্ষ লক্ষ কাফের ও বেঈমান বলে তুমি নাকি দাওয়াত দাও নাই, তোমারে 950 বছর দাওয়াত দেওয়ার হায়াত দিছি, এখন তুমি কি বলো, তোমার কোনো সাক্ষী আসেনি? নূহ নবী বলবে, হ্যাঁ আমার সাক্ষী আছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলবেন, মাইয়া শাহাদু লাকা, তোমার কোনো সাক্ষী আসেনি? নূহ নবী বলবে, হ্যাঁ আমার সাক্ষী। ও কে তোমার সাক্ষী? ফায়াকুলু মুহাম্মাদুন ওয়া উম্মাতুহু, আল্লাহু আকবার। নূহ নবী বলবে, ইয়া রাব্বি কাবা, ওগো মালিক ইয়াউমিদ্দিন, ওগো বিচার দিনের মালিক, আমার সাক্ষী বাকি আছে মুহাম্মদ এবং তার উম্মত। আল্লাহ বলবেন, তাহলে সাক্ষী উপস্থিত করো। নূহ নবী দিবে দৌড় আপনার আমার নবীর কাছে, নবী গো বিপদে পড়ছি। ও কি বিপদ? আমি নাকি তাদের কাছে কালিমার দাওয়াত দেই নাই, এখন তো আমি আপনাকে এবং আপনার উম্মতকে সাক্ষী বানাইছি, এখন সাক্ষী যে দিন লাগে। আল্লাহর নবী বলবে, টেনশন করো না নূহ, খালি তুমি বিপদে না, যত নবী রাসূলগণ আজকে আল্লাহর আদালতে বিপদে পড়বে, সমস্ত নবী রাসূলগণের উম্মতের পক্ষে সাক্ষী দেওয়ার জন্য আমার আল্লাহ আমার উম্মতকে নির্বাচিত করেছে। এই কথা আল্লাহ কোরআনে বলেন, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতাল লিতাকুনু শুহাদাআ আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ও মুহাম্মদের উম্মতেরা, আমি আল্লাহ তোমাদেরকে এমন মধ্যমপন্থা উম্মত বানাইছি। কেন
মধ্যম পন্থা উম্মত বানাইছি। মধ্যম পন্থা উম্মতের ব্যাখ্যা ইমাম বুখারী বলেন আই আল আদলু, ইনসাফ পূর্ণ উম্মত বানাইছি। কারণ ইনসাফ পূর্ণ না হইলে তো সাক্ষী দিউন জানা, কথা ঠিক কি না? এই জন্য আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদেরকে ইনসাফ পূর্ণ উম্মত বানাইছি। কেন আমি আল্লাহ বানাইছি? লিতাকুনু শুহাদা আলান নাস, যাতে করে তোমরা পূর্ববর্তী গণের পক্ষে উম্মতের পক্ষে সাক্ষী দিতে পারো। ওয়া ইয়াকুনার রাসূল আলাইকুম শাহীদা, এবং তোমাদের রাসূলও যেন সাক্ষী হইতে পারে। এই আয়াতের ব্যাখ্যা এবার চলুন আল্লাহর আদালত। আল্লাহ তাআলা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে বলবেন, আবু বকর যাও, তুমি গিয়ে আল্লাহর আদালতে গিয়ে দাঁড়াও, তুমি গিয়ে সাক্ষী দাও। আর মাত্র আছে 6 মিনিট, সময় কম, কথা অনেক বেশি, মনোযোগ আসেনি। এবার হযরত আবু বকর সিদ্দিক আল্লাহর আদালতে দাঁড়ায় বলবো, আল্লাহ আমি সাক্ষী দিতেছি নূহ নবী 950 বছর কালিমার দাওয়াত দিছে, তারা কালিমা পড়ে মুসলমান হয় নাই। কাফেররা দাঁড়ায় যাইব, না না আমরা এই সাক্ষী মানি না। আরে কি কস, এই সাক্ষী মানস না? কারণ কি? কারণ হইল আবু বকর মিথ্যা সাক্ষী দিতেছে। আরে কি কর, আবু বকর মিথ্যা সাক্ষী দেয়, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত মিথ্যা বলে? হ্যাঁ মিথ্যা বলতেছে। কেমনে মিথ্যা বললো? আবু বকরকে জিজ্ঞাসা করার, সে কি আমাদের জামানায় ছিল নি? আপনারা কি বলেন, আবু বকর নূহ নবীর জামানায় ছিল? তাহলে সাক্ষী কেমনে দিল? আল্লাহ বলবেন আবু বকর তুমি কি তাদের জামানায় ছিলা? না, তাহলে সাক্ষী দিলা। এত বড় পাওয়ার তোমার কে দিছে? আবু বকর ডরে কইলে, আল্লাহ এই পাওয়ার আমারে কেউ দেয় নাই, আপনার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমারে পাঠাইছে। এবার আল্লাহ বলবেন তুমি যদি বাঁচতে চাও, যারা যে তোমারে পাঠাইছে তারে নিয়ে আসো। এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দিবেন দরমায়ার নবীর দরবারে, আমার নবীকে ডাক দিয়া বলবেন, নবী গো আমি তো আল্লাহর আদালতে পয়সা গেছি, আমি নাকি তাদের জামানায় ছিলাম না, আমার সাক্ষী কাফেররা মানে নাই। এবার নবী বলেন আল্লাহ আমারও সাক্ষী বানাইছি। আল্লাহ বলেন ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। এই আয়াতের ব্যাখ্যায় আল্লাহর নবী আবার যাবে, আল্লাহর আদালতে দাঁড়ায়া যাবে। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, হাবিব আমার আপনি কেন আসছেন আল্লাহর আদালতে? কোন নবীর পক্ষে সাক্ষী দেওয়ার জন্য আসছি। কি সাক্ষী দিবেন? তখন আপনার আমার নবী বলবেন, আমি আল্লাহ সাক্ষী দিতে, আমি নবী সাক্ষী দিতেছি, ও গো আমার মালিক, ও মালিক ইয়াউমিদ্দিন, ও বিচার দিনের মালিক, আমি সাক্ষী দেওয়ার জন্য আসছি। কি সাক্ষী? আমি সাক্ষী দিতেছি নূহ নবী তাদের কাছে কালিমার দাওয়াত পৌঁছাইছে, তারা কালিমা পড়ে মুসলমান হয় নাই, বরং নূহ নবীকে নির্যাতন করছে, নিপীড়ন করছে, অত্যাচার করছে। কাফেররা কইবা এই সাক্ষ্য আমরা মানি না। কেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের জামানায় যেহেতু ছিল না, এই জন্য সাক্ষী মানি না। মুহাম্মদুর রাসূলুল্লাহ মিথ্যা সাক্ষী দিয়েছে, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আপনার আমার নবীকে আল্লাহ জিজ্ঞাসা করবেন, নবী আপনি কি সাক্ষী দিয়েছেন, আপনি যে সাক্ষী দিয়েছেন তাদের জামানায় ছিলেন? না ছিলাম না। আপনি ছিলেন না, তাহলে কিভাবে সাক্ষী দিলেন? এত বড় পাওয়ার আপনারে কে দিয়েছে? আমার নবী বলবেন, এটা তো আল্লাহ আপনি নিজে আমারে দিয়েছেন। সুবহানাল্লাহ। ভাগ্য কহেন আল্লাহ কো আমি দিছি? হ্যাঁ আপনি দিয়েছেন। কিভাবে? আমি যখন জমিনে ছিলাম 40 বছর পার হওয়ার পর নবুয়ত কে আমাকে দান করলো? আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ আপনারা 40 বছর বয়সে নবুয়তের মালিক বানায় দিছি। 40 বছর পার হওয়ার পরে 23 বছর হায়াত পেয়েছি। এই 23 বছরে 30 পারা কোরআনকে নাজিল করছে। আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ 30 পারা কোরআন নাজিল করছি।
30 পারা কোরআনের মধ্যে 114টি সূরা কে নাজিল করলো? আমার আল্লাহ বলেন আমি আল্লাহ 114টা সূরা নাজিল করছি। এবার আপনার আমার নবী বলবেন 114 সূরার ভিতরে 29 পারার মধ্যে সূরাতুন নূহ, সূরাতুন নূহ, সূরাতুন নূহ, নূহ নবীর নামে কমপ্লিট আস্তা একটা সূরা কে নাজিল করছে? আল্লাহ বলেন আমি নাজিল করছি। তা আপনি যদি আমার কাছে নূহ নবীর নামে সূরা নাজিল করে থাকেন, এই সূরা থেকে সাক্ষী দিতেছি নূহ নবী তাদের কাছে কালিমার দাওয়াত দিয়েছে, তারা কালিমা পড়ে মুসলমান হয় না। আমার সাক্ষী যদি মিথ্যা হয় তাহলে বেজার লেগে যাবে। আল্লাহ কইবেন বন্ধু আমার, হাবিব আমার, আপনি থামেন, আপনি ঠান্ডা হন। আপনি জিন্দেগিতে কোনোদিন মিথ্যা বলেন নাই, আপনার জীবদ্দশায় আপনি একটা মিথ্যা কথাও বলেন নাই, আজকেও আপনি মিথ্যা বলেন নাই, আপনার সাক্ষী 100% সত্য। তখন আল্লাহ তাআলা কইব কাফেররা এবার আমি জজ হইয়া, আমি ব্যারিস্টার, আমি জজ হইয়া এবার রায় ঘোষণা করতেছি এবং বলতেছি তোদের কাছে নূহ নবীরে পাঠাইছিলাম, নূহ নবী কালিমার দাওয়াত দিছে, তোরা কি পরিমাণ নির্যাতন করছস ওই দেখ ভিডিও দেখ, সব ক্যামেরার মধ্যে বাইসে উঠবো। বলেন সুবহানাল্লাহ। তখন আল্লাহ তাআলা রায় ঘোষণা দিবে ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা। কাফেরের দলানো, তোরা নূহ নবীকে মিথ্যাবাদী বানাইছস, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতকে মিথ্যাবাদী বানাইছো। আমার প্রিয় হাবিবকে, যাকে আমি আল্লাহ সবচেয়ে বেশি মহব্বত করি, ওই হাবিবকে তোমরা মিথ্যাবাদী বলছো। এই জন্য আমি আল্লাহ রায় ঘোষণা দিলাম তোরা চিরস্থায়ী জাহান্নামী। ও জাহান্নামের ফেরেশতারা তাদেরকে শিকল দিয়া বাইন্দা টাইনা হেসরায়া দুমরায়া মুসরায়া তারা জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। এবার বুঝেননি কেমন আল্লাহ বিচার করব? এই জন্য আল্লাহ বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। 1 নং আয়াত আর রহমানির রহিম। 2 নং আয়াত মালিকি ইয়াউমিদ্দিন। এবার ওই যে ভাইকে বলছিলাম একটা প্রশ্ন করে দিব, কেন প্রত্যেক রাকাতে আল্লাহ সূরাতুল ফাতিহাকে ওয়াজিব করে দিছে? মনে আসেনি আপনাদের? আল্লাহর নবী একটা হাদিস শুনাইল, আল্লাহর নবী বলেন ইউসবাউর রাজুলু মুমিনান ওয়া ইয়ামশি কাফিরান। আমার উম্মত কিয়ামতের আগে সকালবেলা ঈমানদার, বিকালবেলা বেঈমান। বিকালবেলা ঈমানদার থাকবে, আবার সকালবেলা বেঈমান হয়ে যাবে। এই হাদিসের মেজদাক থেকে, হালত থেকে বাঁচার জন্যই আল্লাহ প্রতিটা রাকাতে রাকাতে একটা দোয়া শিখাইছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আছে না নাই? যার অর্থ হলো বান্দা ফজরের 2 রাকাত সুন্নতে 2 রাকাতে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ও মালিক আপনি আমাকে সিরাতাল মুস্তাকিম জান্নাতের পথে পরিচালিত করুন। বান্দা ফজরের 2 রাকাত ফরজের মধ্যে বলে সিরাতাল মুস্তাকিমে পরিচালিত করুন। জোহরের 10 রাকাত নামাজ পড়ে 10 রাকাতে সিরাতাল মুস্তাকিমের দোয়া করে। আল্লাহর নবী বলেন যে উম্মত ফজরের নামাজে পড়লো, ফজরের নামাজে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বললো, ওই বান্দা সকাল থেকে নিয়ে জোহর পর্যন্ত বেঈমান হয়ে যাওয়া থেকে নিরাপদ হয়ে গেল। জোহরের নামাজে যখন বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, জোহরের নামাজ থেকে নিয়ে আসর পর্যন্ত নিরাপদ হয়ে গেল। আসর নামাজে যখন বান্দা বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত কাফের হয়ে যাওয়া থেকে নিরাপদ হয়ে গেল। মাগরিব নামাজে যখন 5 রাকাতে বলে 5 বার ইহদিনাস সিরাতাল মুস্তাকিম,
মাগরিব থেকে নিয়ে আসা পর্যন্ত নিরাপদ হইয়া গেল। এশারের নামাজে যখন বান্দা নামাজে দাঁড়ায় কয় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ বলেন বান্দা যা যা সারা রাত ঘুমাইবি, তোর আমল নামাই সারা রাত ইবাদত বন্দেগী করার সব আমি আল্লাহ লিপিবদ্ধ করে দিছি। যার আমল নামাই সারা রাত ইবাদত ঘুমাইলো ইবাদত লিখে, ওই বান্দা কাফের হইতে পারে না। এই জন্য বান্দা যখন 5 ওয়াক্ত নামাজ এই দিনা সিরাতুল মুস্তাকিম পড়ে, তখন ওই হাদিস থেকে সে বাচ্চা জাগা। কারণ আল্লাহ রাসূল বলছে সকালবেলা ইমানদার, বিকালবেলা বেঈমান। বিকালবেলা ইমানদার থাকবে, সকালবেলা বেঈমান হয়ে যাবে। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজে আলহামদুলিল্লাহ সূরা পড়বে, আল্লাহ তার কাফের হয়ে যাওয়া থেকে নিরাপদ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। এবার বুঝছেননি কত গুরুত্বপূর্ণ সূরা। হুজুর আইছে যাক, এই যে মাদ্রাসার মাহফিলটা হতে খুশি ছিলেন না আপনারা? বলেন খুশি ছিলেননি? কিন্তু সূরাতুল ফাতিহার তাফসীর যে কারে কয় আজকে বুঝাই দিলাম, কিন্তু আমার স্লিপ দিয়ে লাইছি 30 মিনিট। এজন্য টাইনা টুইনা বিভিন্ন জায়গা থেকে একটু একটু আইনা কোন রকম সময় শেষ করছি। তাহলে অন্য আমি তো এখানে প্রতি বছরে আসি, এবছর নিয়ে মনে হয় 4 বার আসছি আলহামদুলিল্লাহ। প্রতি বছরে আসি, সামনেও যদি আল্লাহ হায়াত রাখে আসতে পারি। সূরাতুল মুস্তাকিমের আর একটু ব্যাখ্যা আছে, এটা করমুনে হাশরের ময়দানের ব্যাখ্যাটা দিমুনে। আল্লাহ যে কত সুন্দর করে বিচার করব, সুবহানাল্লাহ পড়েন। তো এই যে মাদ্রাসার মাহফিলটা মাওলানা নুরুল ইসলাম সাহেব আপনাদের সকলের মহব্বত